আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম হোম ব্লগ কুকিংয়ে নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ ও মজাদার একটা রেসিপি নিয়ে। গরুর হাড় ও মাংস দিয়ে সেরা স্বাদে চনার ডাল রান্নার রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর এই রেসিপিটার জন্য আমি সবার প্রথমে এখানে 800 গ্রামের মতো গরুর হাড় ও মাংস নিয়ে নিয়েছি। দেখুন মাংসগুলো আমি এরকম রেগুলার সাইজে কেটেছি, আপনারা চাইলে আরও বড় কিংবা ছোটও করতে পারেন। মাংসগুলো ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, উঁচা করে 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি এই পর্যায়ে একটু কমে দিয়েছি, লাগলে পরে আবার দেওয়া যাবে। 1.5 চা চামচের মতো দিয়ে দিয়েছি আদার পেস্ট, আমি আদাগুলো গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর 2 চা চামচ দিয়ে দিলাম রসুনের পেস্ট, 2টা তেজপাতা মাঝে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর 8-10টা এলাচ একটু থেতো করে দিয়েছি। 8-10টার মতো দিয়ে দিচ্ছি লবঙ্গ, 8-10টার মতো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, আর 3-4 টুকরোর মতো দিয়ে দিলাম দারচিনি। আর সবগুলো উপকরণ আমি এখন হাতে ভালোভাবে মেখে নেব। আমি এখানে মাংসগুলো হাত দিয়ে কচলিয়ে মাখতেছি, আপনারা চাইলে চামচ কিংবা খুন্তি দিয়েও মাখতে পারেন, তবে আমার মনে হয় এভাবে হাতে কচলিয়ে মাখলে সব থেকে বেশি ভালো হয়। আর আমি এই মাংসটায় কিন্তু কোনো ধরনের তেল ব্যবহার করি না, পানিও দিব না। মাংসগুলো ভালোভাবে মেখে নিয়েছি, এখন 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে এভাবে মেখে সাথে সাথেও রান্না বসিয়ে দিতে পারেন। ফিরে আসলাম 20 থেকে 25 মিনিট পর। আর এভাবে মাংসটা মেখে রেস্টে রেখে দিলে মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে। আর যেহেতু চনার ডাল দিয়ে মাংসগুলো রান্না করব, আমি এখানে 250 গ্রাম চনার ডাল ভালোভাবে ধুয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখন চলে আসলাম রান্নায়। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ সাদা তেল, মানে রান্নার তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে তেলের উপরে একটু ভেজে নেব। কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আগে থেকে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি 2 মিনিটের মতো তেলের উপরে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে যে বাটিটা মাংসটা মেখে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে আমি 1 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। আর এই পানিতে আমি মাংসগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে রান্না করে নেব প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। আর এই মাংসটা কষানোর পরে কিন্তু মাংস থেকে আরও পানি ছেড়ে দেবে। আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দেন না, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি 20 থেকে 25 মিনিট পর ফিরে এসে মাংসগুলো আবারও নেড়ে ছেড়ে দিয়েছি। ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আরও 15 থেকে 20 মিনিটের মতো। আর এই পর্যায়ে দেখুন মাংস থেকে বের হওয়া পানি, আর আমি যে 1 কাপ পানি দিয়েছি ওই পানিতে মাংসগুলো ভালোভাবে কষিয়ে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এই তেলের উপরে মাংসগুলো নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো এই তেলের উপরে মাংসগুলো কষিয়ে নেব। ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পর। দেখুন মাংসগুলো তেলের উপরে কষিয়ে একদম পানিগুলো শুকিয়ে গেছে, আর উপরে সুন্দর কালারের একটা তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে মাংসগুলো একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মাংসটা অনেক সিদ্ধ হয়ে আছে। এই পর্যায়ে আমি এখানে 6 কাপ দিয়ে দিব ফুটন্ত গরম পানি। যত ডাল দিয়ে মাংস রান্না করব যেন ডাল আর মাংসটা আরও ভালোভাবে সিদ্ধ হয়, তাই আমি এখানে 6 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিটাও অ্যাড করতে পারেন, তবে গরম পানিটা দিলে রান্নাটা তাড়াতাড়ি হয় আর রান্নাটা মজাও হয়। আমি পানিটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি বলক আসা পর্যন্ত। দেখুন ভালো মতো বলক চলে আসছে। এই পর্যায়ে আমি এখানে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা ডালগুলো অ্যাড করে দিচ্ছি।
আমি ডালগুলা 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাই ডালটা পরিমাণে অনেকটা বেশি ফুলে গিয়েছে। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে ডালগুলা ধুয়ে ফুটন্ত গরম পানিতেও ভিজিয়ে রাখতে পারেন। ডালগুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। ফিরে আসলাম 15 থেকে 20 মিনিট পর, আর ডালগুলা নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন ডালটা কিন্তু পরিমাণে অনেকটা সিদ্ধ হয়ে আসছে। আর এই পর্যায়ে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও 20 থেকে 25 মিনিটের মতো, তাহলে ডালটা একেবারে সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু এটা চনার ডাল, সিদ্ধ হবে ঠিকই কিন্তু গলে যাবে না। আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি প্রায় 20 মিনিটের মতো। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন ডালটা নেড়ে চেড়ে দিচ্ছি, আর এই পর্যায়ে ডালগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা টিপে দেখাচ্ছি। দেখুন ডালগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যাবে না। বুটের ডাল হলে গলে যায় কিন্তু চনার ডালটা গলে না। আর এই পর্যায়ে মনে হয় লবণটা একটু কম হয়েছে, আমি এখানে আরও কিছু লবণ অ্যাড করে দিচ্ছি। আর সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 5-6টা আস্ত কাঁচামরিচ। মরিচটা অপশনাল, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন, তবে এই পর্যায়ে মরিচটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আমি মরিচটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব প্রায় 10 মিনিটের মতো। ফিরে আসলাম প্রায় 10 মিনিট পর, আর এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু হয়েই গেছে। আমি এর থেকেও বেশি ঝোল টানাবো না, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও বসে যাবে। আর আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন, আমি এই রান্নাটায় শুরু থেকে কোনো ধরনের গরম মশলা অ্যাড করি না। আর এই পর্যায়ে দিয়ে দিলাম 2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও 5 মিনিটের মতো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যেন আমাদের পরবর্তী নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আমি 5 মিনিট রান্না করে নিয়েছি, আর এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়েছি। ফিরে আসলাম হালকা ঠান্ডা হওয়ার পরে। দেখুন দেখতে কালারটা কত সুন্দর আর লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আর রান্নাটা একদম পারফেক্ট হয়েছে, না বেশি পাতলা না বেশি গোড়া। আপনারাও যদি এভাবে বাসায় একবার রান্না করেন দেখবেন বারবার রান্না করতেই থাকবেন। এটা এরকম একটা রেসিপি, বাসায় রান্না না করলে বুঝতেই পারবেন। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।